আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভ্যারাইটি হারভেস্ট করব। এটা বাগানে এটাই প্রথম পাকছে আর কি। আর ওই পাশে কিছু ফ্রুট আছে যদিও, কিন্তু এটাই প্রথম আর কি। ভ্যারাইটির নাম হচ্ছে জিন্দু নাম্বার ওয়ান। এটা তাইওয়ানের একটি কমার্শিয়াল ভ্যারাইটি। এটা আমি যতদূর জানি এটা তাইওয়ানের অরিজিন, কিন্তু কোনো এক ভদ্রলোক জিন্দু নামে উনি চায়না নিয়ে গেছিল, তো তারপরে ওনার নামে আর কি নামকরণটা রাখছে, তারপরে এটার নাম হয়ে গেছে জিন্দু নাম্বার ওয়ান। এটা আরও সিরিজ আছে, ওই ভ্যারাইটিগুলো আমার কাছে নাই, আমার 1 নম্বরটা আছে। ফ্রুটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা একদম রাউন্ড শেপ হয়, দেখতে পাচ্ছেন আপনারা, একদম ক্রিকেট বলের মতো ফ্রুটটা। ওভারঅল একদম রাউন্ড। এটা একটা সেলফ ফার্টাইল ভ্যারাইটি এবং এটা প্রচুর মিষ্টি হয়। গাছের বয়স মোটামুটি 8 থেকে 9 মাস আমার, এর কারণে ফ্রুটের সাইজ একটু ছোটো হতে পারে। গাছের বয়স বাড়ার সাথে সাথে এটার সাইজ অনেক বেশি হবে। ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফার্মিং করা হয় ওখানে অ্যাভারেজ ওয়েট সবসময় 700-800 গ্রাম থাকে, 1 কেজি পর্যন্ত হয়ে থাকে এই ভ্যারাইটিগুলো। তো এটা আমার বাগানের প্রথম ফল, আমি হারভেস্ট করে নেব। হচ্ছে ফ্রুট, হালকা একটু ক্র্যাক আসছে মুখে। এটারও সেলফ লাইফ অনেক বেশি, ওই বিগ ম্যাকের মতোই। এটার মোটামুটি ওই বিগ ম্যাকের সাথে আর কি কালার আসছিল। বিগ ম্যাকে এখনো ক্র্যাক আসে নাই, কিন্তু এটাই ক্র্যাক এসে গেছে। বিগ ম্যাকটা একটু দেখি, এই যে আমরা যদি সাইজ কম্পেয়ার করি, এটা হচ্ছে জিনু নাম্বার ওয়ান আর এটা হচ্ছে বিগ ম্যাক। এটা একটু লম্বাটে শেপ হয়েছে, আগে যদিও রাউন্ড হয়েছে, এটার মতো হয়েছে। এটা একদম রাউন্ড এবং এটার মধ্যে কোনো ক্র্যাক আসে না এখন পর্যন্ত। বিগ ম্যাকের মধ্যে এটার মধ্যে হালকা ক্র্যাক আসছে। তো সেলফ লাইফ বিবেচনায় এই দুইটা ভ্যারাইটি অনেক ভালো পারফর্ম করছে আমার বাগানে। আমি যদি কমেন্ট করতে চাই দুইটার মধ্যে, তাহলে দুইটা আর কি সেলফ লাইফের দিক থেকে দুইটাই ভালো ভ্যারাইটি। তো রিভিউ করা হবে দুইটা, ইনশাল্লাহ সাথে থাকুন। তো আসুন আমরা রিভিউ শুরু করি। ভ্যারাইটি জিন্দু নাম্বার ওয়ান, এটা আমার বাগানের প্রথম ফ্রুটটা একদম রেড কালার এবং সম্পূর্ণ গুলগাল দেখতে পাচ্ছেন। এটার ওয়েট আসছে 400 গ্রামের কাছাকাছি, 380 গ্রাম প্লাস। গাছের বয়স মাত্র 9 মাস। আশা করি সামনে আরও পারফরমেন্স ভালো দিবে। এটার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে এটার সেলফ লাইফ। মানে এটা পাকার পরে ফাটে না, গাছে অনেক দিন সংরক্ষণ করা যায়। কমার্শিয়াল যে বাগানগুলো আছে ম্যাক্সিমামগুলোই তো একসাথে বাজারে ফ্রুট চলে আসে। তো আপনি যদি একটা ফ্রুট বাজারে 7 দিন পরে ছাড়তে পারেন, তাহলে আপনার দামটা অনেক ভালো পাবেন। তো এই ভ্যারাইটি ওই ক্যারেক্টারিস্টিক্সটা আছে। এটা আমি গাছে 9 দিন ধরে রাখছি, এখনও কোনো ক্র্যাক আসে না, দেখতে পাচ্ছেন। তো ইজিলি মার্কেটটা ধরা যাবে আর কি। এটা অনেক মিষ্টি ভ্যারাইটি আমি যতদূর জানি। এটা 19-20 ব্রিক্স এমনিতে দেয়, যদিও ওই গাছের বয়সটা অত্যন্ত কম, মাত্র 9 মাস। আমরা দেখি ব্রিক্স লেভেলটা কীরকম দেয়, আমরা কেটে নেব। ফ্রুটটা বেশ নরম মনে হচ্ছে আমার কাছে, একদম ফ্রেশ হারভেস্ট রিভিউ দিচ্ছে আপনাদের। একটু আগে তুলে নিয়ে আসা হয়েছে, 15-20 মিনিট আগে। মানে জুস হওয়ার কথা ভিতরে প্রচুর, যেহেতু নরম। দেখি ভিতরে কী অবস্থা। হ্যাঁ, প্রচুর জুস আছে দেখতে পাচ্ছেন, প্রচুর জুসি একটা ফ্রুট। একদম ডার্ক রেড কালার ফ্লেশ, সিড তুলনামূলক একটু কম আমাদের দেশীয় ড্রাগন থেকে এবং ছোটো। এটার পিলটা একদম চিকন, পিলটা দেখতে পাচ্ছেন। মানে কোনো হরমোন বা কোনো কেমিক্যাল ছাড়া ফ্রুট প্রডিউস করলে ম্যাক্সিমাম ফ্রুটই দেখবেন হচ্ছে চিকন হয় পিলটা, মানে ফ্রুটের যে চামড়া। 1 কেজি ফ্রুটের মধ্যে 100 গ্রামও পিল থাকবে না। আর বাজারে যে হরমোনযুক্ত ফলগুলো পাওয়া যায় সেগুলা 1 কেজি এর মধ্যে 250-300 গ্রাম পর্যন্ত চামড়ায় থাকবে। আসলে আমরা একটু ব্রিক্সটা মেজার করি, আশা করি ব্রিক্স লেভেল ভালো দেবে। এটা অনেক ভালো একটা ভ্যারাইটি, ব্রিক্স লেভেল তো 19-20 এরকম হয়। এখন দেখি এটা আর কীরকম হয়। আমরা একটু জুস নিয়ে নিব। ভ্যারাইটিটা সম্পর্কে আর একটু সংক্ষেপে বলে দিই। ভ্যারাইটির নাম হচ্ছে জিন্দু নাম্বার ওয়ান। এটা একটা সেলফ পলিনেটেড ভ্যারাইটি এবং রিকমেন্ডেড কমার্শিয়াল কাল্টিভেটেড ভ্যারাইটি। এটা চায়না এবং তাইওয়ানে প্রচুর কমার্শিয়াল বাগান আছে। আসুন আমরা এখন রিডিংটা নেওয়ার চেষ্টা করব। ব্রিক্স রিডিংটা দেখি কীরকম দেয়, যদিও গাছের প্রথম ফ্রুট এবং গাছ একদম অল্প বয়স। দেখা যাক কীরকম রিডিংটা দেয়। ও 17.7, 17.7 সেকেন্ড রিডিংটা আমরা নেই। ওই তো সেম। আসলে গাছের প্রথম ফ্রুটের জন্য এরকমটা হচ্ছে, এটাই আমার ধারণা। কারণ তাইওয়ানের যে আদার্স ভ্যারাইটিগুলো আছে, ডাংপাও 3, বিগ ম্যাক, মিবাও, এগুলোর সিজনের শুরুতে মানে প্রথম যে ফ্রুটগুলো হয়েছে আমার, ওখানে ওই 17, 18 এরকম ছিল, 19 এরকম ছিল। পরবর্তীতে এগুলো
20 ক্রস করে গেছে সবগুলা। আসলে গাছের বয়স বাড়ার সাথে সাথে ব্রিক্সের রিডিং, তারপরে ফলের সাইজ, মিষ্টতা সব কিছুই বাড়বে আশা করি। আরও ফ্রুট আছে গাছে, প্লাস নতুন বার্ডও আসছে দেখছি, ওগুলোও রিভিউ করা হবে। একটা ফ্রুট দিয়ে আসলে কোনো একটা ভ্যারাইটিকে জাজ করা ঠিক না, সাথে থাকুন। তারপর আমার এখানে টানা 7 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আশেপাশের ধান ক্ষেত সব তলিয়ে গেছে। তো আরও ফ্রুট আছে, ওগুলো দিয়ে আর কি দেখতে হবে। এটার আমরা ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে যে রিভিউসগুলো দেখতে পাই সেখানে সবসময় 20 আপ থাকে, 22 এরকম থাকে। এখন গাছের বয়স একটা ফ্যাক্টর, প্লাস বৃষ্টি হচ্ছে আর একটা ফ্যাক্টর, এর কারণে মিষ্টতা কম আসতে পারে। আমার গাছে আরও ফ্রুট আছে, ওগুলো রিভিউ করা হবে ইনশাল্লাহ। আর এগুলার পুরোপুরি রেজাল্ট পাওয়ার জন্য সামনের সিজন পুরোটা অবজার্ভ করতে হবে, তখন গাছের বয়সটা মোটামুটি একটু বাড়বে, ফ্রুটের সাইজ, তারপরে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম শীতের মধ্যে, এইসব কিছু আর কি বিবেচনা করতে হবে। যেহেতু আমি এটা শীতের মধ্যে দেখতে পারি নাই কী অবস্থা, এটা শীতের পরে আমার বাগানে আসছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।